শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, যিনি পার্লামেন্ট সদস্য ছিলেন। ওনার বয়স হচ্ছে 80 বছর, কিন্তু ওনাকে আজকে এই বৃদ্ধ বয়সে একজন মুক্তিযোদ্ধার 2 হাত পিছনের দিকে নিয়ে হাত করা হয়েছে। এই জন্য যা আমি মনে করি, কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়শ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। একজন মুক্তিযোদ্ধাকে অপমান করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে এবং বিশেষ করে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। একজন সিনিয়র সিটিজেন, একজন বয়স্ক, বিশেষ করে একজন মুক্তিযোদ্ধা, একজন পার্লামেন্ট সদস্য, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য দায়িত্ব পালন করে যাচ্ছেন, বাংলাদেশ ছাত্রলীগের প্রাক্তন সাধারণ প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন, বাংলাদেশের চিকিৎসা যে সংগঠন বিএমের প্রাক্তন বারবার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন। আজকে যদি একজন জ্ঞানী আজকে সম্মানিত ব্যক্তিদের যদি সম্মান করা না হয়, তাহলে বিশেষ করে সেই জাতি সেখানে সম্মানিত ব্যক্তি জন্ম হতে পারে না। সেগুলো আমরা মনে করি আজকে ওনাকে যে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, এই মামলাটার বিশেষ করে ভিডিও ফুটেজ এবং বিশেষ করে এই মামলায় যারা গ্রেপ্তার হয়েছেন 161, 164, বিশেষ করে কেউ আজকে ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিনের কথা বলেন নাই এবং সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ আজকে ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিনের বিরুদ্ধে নাই। শুধু তাকে মামলায় দেখানোর জন্য দেখানো হয়েছে রাজনৈতিক কারণে। এবং উনি এমপি ছিলেন, প্রেসিডেন্ট সদস্য দায়িত্ব পালন করেছেন, বাংলাদেশ ছাত্রলীগের প্রাক্তন সভাপতি ছিলেন, বিএমের বারবার প্রেসিডেন্ট ছিলেন, একজন মুক্তিযোদ্ধা এবং বিশেষ করে ওনার বয়স হচ্ছে 80 বছর, গুরুতর অসুস্থ। মহামান্য হাইকোর্ট ডিভিশনের স্পষ্ট বলা আছে, যদি সিনিয়র সিটিজেন হয়, অসুস্থ হয়, মুক্তিযোদ্ধা হয়, তার ব্যাপারে এই বিশেষ করে হাত করা পরানো লাগে, হাত করা যেটা পরানো যাবে না, কিন্তু সেই নিয়মও সেটা আজকে মানা হচ্ছে না। আমি মনে করি সংবিধান লঙ্ঘন করা হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলে আমি মনে করি। একজন 80 বছর বয়স্ক ব্যক্তি, উনি একজন বীর মুক্তিযোদ্ধা, বিশেষ করে বিএমের চিকিৎসকের সভাপতি দায়িত্ব পালন করেছেন, এমপি ছিলেন, ছাত্রলীগের সভাপতি ছিলেন, তাকে আজকে পিছনে 2 হাত নিয়ে হাত করা অবস্থা করা হচ্ছে, সম্পূর্ণভাবে আইন লঙ্ঘন করা হচ্ছে বলে আমি মনে করি। আচ্ছা শাহিন ভাই, সে অপরাধী নাকি অপরাধী না? দেখেন, বিশেষ করে জাজমেন্ট না হওয়া পর্যন্ত কোনো মামলার অপরাধী বলাই যাবে না। বিশেষ করে তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে, অভিযোগ হলে আমি আসামি না, অভিযোগ হলে আমি অপরাধী না। সুতরাং যতক্ষণ পর্যন্ত জাজমেন্ট আমার বিরুদ্ধে না আসবে, ততক্ষণ পর্যন্ত এই মামলার আসামি না। আপনারা দেখেছেন যে একটি গুলশান থানার, বিশেষ করে ধানমন্ডি থানার 1/9/24 মামলায় গতকাল আপনারা দেখেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়কে, বিশেষ করে 115 জন আসামিকে বিশেষ করে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। পিবিআই তদন্ত করে সেটা বলেছেন যে এই মামলায় তাদেরকে সততা পাওয়া যায় নাই, বাদী খুঁজে পাওয়া যায় নাই এবং সাক্ষীদেরও খুঁজে পাওয়া যায়।